যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর মধ্যে দিয়ে জাতিসংঘের 193টি দেশের মধ্যে 150টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হাই কেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব। তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এই সম্পর্কিত একটি প্রতিবেদন। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। রোববার দেশ তিনটি আলাদাভাবে দেয়া এই স্বীকৃতির ঘোষণায় জোর দিয়ে বলেছে তাদের উদ্দেশ্য দ্বিরাষ্ট্র ধারণার অধীনে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও জোরদার করা। প্রভাবশালী এই দেশ তিনটির আনুষ্ঠানিক স্বীকৃতিকে কৃতজ্ঞতা জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি শান্তির পূর্বশর্ত, কোনো উপজাত নয়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবায়ন এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অর্জন ছাড়া এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা থাকতে পারে এমন বিশ্বাস করা ভ্রান্ত ধারণা। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তারা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিন দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল, তবে তার আগেই স্বীকৃতির ঘোষণা দিল তারা। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই সিদ্ধান্ত কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ আন্তর্জাতিক পদক্ষেপের অংশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির প্রতিশ্রুতি না দিলে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে। এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দীদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ফিলিস্তিন ইস্যুতে কেন্দ্র করে জাতিসংঘের পঞ্চশক্তির মধ্যে 4টা প্রায় বলা যায় যে ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদান করেছেন, তার মধ্যে ব্রিটেন অন্যতম। তো আমি বলতে চাই যে ব্রিটেন 1917 সালের নভেম্বরের 2 তারিখে প্রথম বেলফোর ঘোষণার মাধ্যমে এই সংকটকে সৃষ্টি করেছিলেন। তো আমরা দেখছি যে 100 বছর পেরিয়ে হলেও আজকে ব্রিটেনের অনুধাবন এসেছে যে ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র দরকার পৃথিবীর বুকে। আমাদের যে 5টা মেজর কান্ট্রি রয়েছে যারা ভেটো দিতে পারে জাতিসংঘের অধিবেশনে, এর মধ্যে 4টা মেজর কান্ট্রি কিন্তু ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে এবং তাকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা মনস্থ করেছে। দেখেন, এখন যদি আমেরিকা বলছিল যে ইসরায়েল এবং ফিলিস্তিন একটা দ্বিপাক্ষিক দেশ হলে আমরা তাদের কাছে রাজি, আমরা তাদেরকে সাহায্য করতে রাজি, কিন্তু দ্বিপাক্ষিক না হলে তারা রাজি না। এখন দেখেন মেজর 4টা কান্ট্রি যেহেতু স্বীকৃতি দেওয়ার মনস্থ করেছে, এখন আমেরিকা যদি এখানে যদি দ্বিমত পোষণ করে, তাহলে সারা বিশ্বের বুকে একটা নিন্দার জ্বর উঠে যাবে। আমেরিকার উচিত অন্ততপক্ষে মানবতার দিক থেকে বিবেচনা করে রাজনৈতিকটা না দেখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দেওয়া। কারণ এখন বর্তমানে ফ্রান্স, ব্রিটেন স্বীকৃতি দিয়ে দিচ্ছে, ফ্রান্স হয়তো দিয়ে দিবে, আর 1988 সালে চায়না, রাশিয়াও দিয়ে দিয়েছে। তো সেই হিসেবে এটা বলা যায় আমাদের পক্ষে বিজয়। এটা তো অবশ্যই একটা ইতিবাচক দিক, কারণ হচ্ছে এই ব্রিটেন হচ্ছে এই বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রাখছিল। আবার এটা অনেকটা নাটকীয়ও, কারণ হচ্ছে ওরা যে 5টা দেশ আছে যেখানে
ইউএনের একটা হচ্ছে সদস্য হিসেবে ইনক্লুশনের ব্যাপারটাতে হচ্ছে অনেক সময় ওরাই নিজেরাই হচ্ছে আবার আটকিয়ে দিচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র অনেকবার ভেটো দিয়ে এটা আটকিয়ে দিচ্ছে। তো এটা অনেকটা পজিটিভও, আবার হচ্ছে অনেকটা মানে আইরনিকও বটে, কারণ হচ্ছে ওরা ইনক্লুশনটা সাকসেসফুলি করতে পারবে কি না এটা অনেক ধোঁয়াশা রয়ে যায়। আমেরিকা যেন বড় ফিলিস্তিনিদের স্বীকৃতি দেয়, এটা আমরা সব রাষ্ট্রের কাছে এটা চাচ্ছি, সবাই যেন বড় ভালোভাবে ফিলিস্তিনিদের আসে। বড় বড় দেশ যেমন কানাডা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো দেশও এই ইসরায়েলকে বিভিন্ন কাজ থেকে বিরত থাকার জন্য এবং ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করছেন এবং স্বীকৃতি দিয়েছেন। তো এইটা একটা শুভ সংবাদ। নৈতিক দায়িত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত আসলে এখানে সমর্থন দেওয়া, কারণ ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, এখানে আসলে মানবাধিকার যদি দেখি এখান থেকে চিন্তা করলেও কিন্তু যুক্তরাষ্ট্র উচিত হচ্ছে আসলে আমাদের যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। সারা বিশ্বে কিন্তু যেসব দেশগুলো আগ্রাসনবাদী যে ইহুদি যে রাষ্ট্রটি আছে, ওই রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা দেশের জনগণ, কিন্তু সরকার যেদিকে গেছে না কেন, কিন্তু জনগণ কিন্তু ফিলিস্তিনের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। আজকে মনে করছি যে এই দিনে ফিলিস্তিনের যে নিপীড়িত নির্যাতিত যে মানুষজন আছে তাদের জয় হয়েছে। বড় বড় যে তিনটি রাষ্ট্র যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া যারা স্বীকৃতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর ইতিমধ্যে আমরা জানি যে পৃথিবীর অধিকাংশ যে জাতিসংঘের অধীনে যে দেশগুলো আছে অধিকাংশ দেশই স্বীকৃতি দিয়েছে, সামান্য কিছু দেশ বাকি আছে। আমরা চাই যে এই যুদ্ধের অবসান হোক এবং ফিলিস্তিনিবাসীর যে চরম যে দুর্দশা যে চলছে এর অবসান হোক। কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তারা যে তাদের সুন্দর মন মানসিকতার পরিচয় দিয়েছে, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তিনটি পশ্চিমা দেশ, যে বৃহত্তর দেশ হিসাবে পরিচিত, তারা স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবীর সকল মানুষ এবং মুসলমান এবং মানবতাপ্রেমী প্রতিটা মানুষই ফিলিস্তিনের তাদের পাশে থাকা উচিত। নিপীড়িত ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল প্রভাবশালী রাষ্ট্র ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডা। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। যে সকল দেশ ফিলিস্তিনকে নতুন উদ্যমের স্বীকৃতি দিয়েছে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা আমেরিকা এবং ইসরায়েলকে বলবো, আপনারা এই দুঃশাসন, ন্যাক্কারজনক হামলা বন্ধ করুন। আপনারা মানবতার কথা বলছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ একটা সুন্দর বিশ্ব গঠন করি, ন্যায় এবং ইচ্ছাভিত্তিক আমরা পৃথিবীটা সাজাই। পৃথিবীর প্রত্যেকটা দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা দিন খুব বেশি দূরে না যেদিন পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হবে, এবং ইনশাল্লাহ ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনও কিছু কিছু বড় রাষ্ট্র যেমন আমেরিকা, ইন্ডিয়া, এগুলো হচ্ছে স্বীকৃতি দেয় নাই। তো আমরা জোরালোভাবে দাবি জানাই যেন হচ্ছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।